বাচ্চারা চলে আসো, তোমাদের জন্য আজ আমি দুপুরে ঢ্যাঁড়স ভাজি করেছি। অনেক মজাদার সুন্দর একটা ঢ্যাঁড়স ভাজি করেছি, মজা করে খেতে চলে আসো। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে দোয়া করি সবাই ভালো থাকুন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ আমি ঢ্যাঁড়স ভাজি করব। তো সর্বপ্রথম আমার কড়াইটা চুলার উপরে দিয়া সুন্দরভাবে গরম যখন হয়ে আসলো 2 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর ওই 5-7টা কাঁচা জাল ফাইল করা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে তেলের পরে ভেজে বাদামি কালার হওয়ার পরে আমি স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একদম মিক্স করে ফেললাম। আর ওই যে বড় বড় পুকুরের চিংড়ি মাছ যা ঘেরান না, চিংড়ি মাছগুলা এই দিয়ে যদি তরকারি কিংবা কোনো ভাজি করা হয় তো খেতে তো সেই ইয়ামি। তো আমি চিংড়ি মাছগুলি পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে এরপরে আমি ঢ্যাঁড়সগুলি ছেড়ে দিলাম। ঢ্যাঁড়সগুলি একদম সর্বপ্রথম আমি একদম নিবু ঝালে ঢ্যাঁড়সটা আমি ভাজবো, একটু ঢেকে ঢেকে ভাজবো। কারণ ঢ্যাঁড়সটা নিবু ঝালে ভাজলে ঢ্যাঁড়সটার কালারটা সুন্দর থাকবে। এরপরে উঠানোর আগে আমি একটু জালটা বাড়িয়ে দিয়ে আমি ঢ্যাঁড়সটা নামিয়ে ফেলবো। তো দেখুন, চুলায় রান্না করতে যাই, গ্যাস সাশ্রয় করতে যাই, আমার হাত পুড়ে জারা জারা হয়ে গেছে। মাইয়া মানুষ বলে কথা, সব কিছুর থেকেই খেয়াল রাখতে হয়। তো খেয়াল রাখতে যাই নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখুন আমার ঢ্যাঁড়সটা প্রায় ভাজিটা হয়ে আসছে। তো আমি ভাজিটা কালারটা দেখছেন, একদম সবুজ সবুজ কালার, একদম কত সুন্দর। তো আমি আবার একটু নেড়ে চেড়ে আমি যাতে নিচটা লেগে না যায়, ঢ্যাঁড়সটা আমার ভাঙবেও না, একদম আস্তে আস্তে থাকবে, এভাবে আমি ভাজি করেছি। দেখতে যা সুন্দর না, আর ভাজির থেকে যা একটা বাসনা বের হয়েছে না, মনে হয় অনায়াসে এই ভাজি দিয়েই 2 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। তো আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া দিয়ে আমি এই 1 মুঠখানিক ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে ধনে পাতাগুলি একদম ঢ্যাঁড়সের সঙ্গে মিক্স করে দিলাম। দেখুন আমার ঢ্যাঁড়সটা একদম ঝরা ঝরা হয়েছে, কোনো বেশি একটা নালাও নাই, এবং ঢ্যাঁড়সটা মানে এমনভাবেও সেদ্ধ হয়নি যে গা ভেঙে একদম বিষ বেরোয় যায়, এমনও না। আমি ঝরা ঝরা করে ভাজি করে নিয়েছি ঢ্যাঁড়সটা। তো আমি কিছুক্ষণের জন্য ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। এরপরে আমি আমার ঢ্যাঁড়সটা নামিয়ে ফেললাম। দেখুন আমার ঢ্যাঁড়সের কালারটা কি সুন্দর, ইয়ামি। তো বন্ধুরা, আমি আপনাদের পেজে নতুন, যদি আমার রান্না ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, শুভ দুপুর।